স্বাধীন স্বাধীন করিয়ে যে আমরা ঘরে ঘরে স্বাধীন স্বাধীন আমাদের ভোগান্তি ছাড়া আর আমাদের হুগার মধ্যে বাস দিয়ে স্বাধীন পেয়েছি আমরা আমরা এটাই সাধারণ মানুষ দেখতেছি। আজকে আমার মা বোন নিরাপত্তার মধ্যে নাই, আমার বোন নিরাপত্তা নাই, বাংলাদেশের মানুষ নিরাপত্তার মধ্যে নাই, একজন পুলিশ নিরাপত্তার মধ্যে নাই, একজন সাংবাদিক নিরাপত্তা নাই। আমি একজন নিজেও ভুক্তভোগী। আমি বলেছিলাম যে আমি আগেই ভালো ছিলাম, শেখ হাসিনা কালামে আমরা ভালো ছিলাম, ইনকাম ভালো করেছি, বউগুলাবার নিয়ে শান্তির মধ্যে চলেছি, আমাদের নিরাপত্তা ছিল। আগে দরজা খুলে আমরা শটানে রাত্রে ঘুম করেছি, আর এখন গিরিলে দরজা লাগায়ও এখন মানুষ নিরাপদ নাই। একটা বাড়িতে ঢুকিয়ে তার পরিবারের সব পরিবারকে বেঁধে যদি কোনো সুন্দর মহিলা মানুষ বা মেয়ে সন্তান থাকে তাকে ধর্ষণ করে তার স্বর্ণ অলংকার টাকা পয়সা সবকিছু তারা লুটপাট করে নিয়ে যাবে না, সেটা ইজ্জত মারিয়ে। তাই আমরা এটা কি দেখলাম? এটা কোন সোনার বাংলাদেশ? এটা কোন স্বাধীন বাংলাদেশ? আজকে যারা স্বাধীনের নাম করে কবা নাইছে যে আমরা স্বাধীনতা ঘরে ঘরে পৌঁছায় দেবো, আমরা তাদের উদ্দেশ্য করে বলতে চাই, আজকে যারা দেশদ্রোহী ভাবে যারা এই কথাগুলো বলে আজকে এই বাংলাদেশকে যারা ধ্বংসযোগ্য করবে নাকছে, এই বাংলাদেশের মান সম্মান যারা ক্ষুণ্ণ করবে নাকছে, আমরা তাদের উদ্দেশ্য করে বলতে চাই, আজকে স্বাধীনের নাম করিয়ে আমরা সাধারণ মানুষ বলবো, আমরা শ্রমিক মানুষ বলবো এই স্বাধীনের কথা বলিয়ে আজকে আমরা এটাই বলতে আছি যে এই স্বাধীন করিয়ে যে আমরা ঘরে ঘরে স্বাধীন আমাদের ভোগান্তি ছাড়া আর আমাদের হুগার মধ্যে বাস দিয়ে স্বাধীন পেয়েছি আমরা এটাই সাধারণ মানুষ দেখতেছি। আজকে আমার মা বোন নিরাপত্তার মধ্যে নাই, আমার বোন নিরাপত্তা নাই, বাংলাদেশের মানুষ নিরাপত্তার মধ্যে নাই, একজন পুলিশ নিরাপত্তার মধ্যে নাই, একজন সাংবাদিক নিরাপত্তা নাই, একজন কুকুর বন্ধ নিরাপত্তার মধ্যে নাই, বাংলাদেশের কুকুর একটা তারপরও নিরাপত্তার মধ্যে নাই, কোর্ট কাছারি সবকিছুই মনে করেন আজকে ধ্বংসযোগ্য হয়ে গেছে। একটা কুটে যদি কোনো আসামি তুলে তাকে মব সৃষ্টি করা হতে আছে, তাকে ডিম নিক্ষেপ করবে নাকছে, তাকে মব সৃষ্টি করে মেরে ফেলা হবে নাকছে। এটা কি ইসলাম বলে দিছে যে তোমরা মব সৃষ্টি করো? কারো যদি ভুল হয় বা আমি একজন মহাপাপী, আমি মরে যাওয়ার পরে তো তোমাদের কোনো নাই, আইনে নাই যে তুমি আমার লাশের উপরে তোমরা বিচার করো। আমি যখন বেঁচে ছিলাম তখন তোমরা এই আইনে, বাংলাদেশের আইনে আমার জেল হোক ফাঁসি হোক যা হোক তাই হবে, কিন্তু তা কোন আইন পেলাম? আবার মরা মানুষ 15 দিন পরে মরা লাশ তুলে নিয়ে তারা নতুন লাশ করবে নাকছে, মরা লাশের উপরে তারা আগুন জ্বালিয়ে দিবে নাকছে। আমরা এটাই উন্নয়ন দেখেছি, আমরা উন্নয়নের মধ্যে এটাই দেখেছি, ধর্ষণ বলাৎকার ছাড়া আমরা কোনো কিছু দেখতে পাচ্ছি না, চাঁদাবাজি লুটপাট সন্ত্রাসী কার্যক্রম ছাড়া আমরা কোনো কিছু দেখতেছি না। আমরা সাধারণ মানুষ এটাই বলতে চাই, বর্তমান দেশের অবস্থা ভয়াবহ খারাপ, আমাদের সাধারণ মানুষের অবস্থা ভয়াবহ খারাপ, সব দিকেই খারাপ। আজকে মনে করেন যারা এই যে চাকরির কথা বলে, এই যে 5 আগস্ট পরে থেকে আমরা দেখছি আমরা শিক্ষক হলো আমাদের জাতির মেরুদণ্ড, আজকে শিক্ষক পর্যন্ত মনে করেন নিরাপত্তার মধ্যে নাই। একজন শিক্ষককে লাঠিচার্জ মেরে কালা পানি গরম পানি লাল পানি সাদা পানি মিলে টিএসিল মেরে তাদেরকে অপমান করা হবে নাকি, তাদেরকে মাদ্রাসা স্কুল থেকে হেডমাস্টারকে বা কোনো মাস্টারকে তারা জুতা নিক্ষেপ করবে নাকি। এটা কি স্বাধীন বাংলাদেশ? এটাই নতুন বাংলাদেশ, এই জন্যই স্বাধীন হয়েছে রে ভাই। আমরা সাধারণ মানুষ এটাই বলতে চাই। আজকে যারা বড় বড় গল্প করে যে আমরা স্বাধীন করি মানে একবার উল্টা হয়ে আছি, মানে সবকিছুই করেছি। 5 আগস্টের পরে থেকে কোন জিনিসটা কোন আইনটা ঠিক আছে আমাকে দেখান তো যে এই আইনটা ঠিক আছে। একটা দিক দিয়ে দেখান, যদি আওয়ামী লীগ সরকার যদি খারাপ করে থাকে তাহলে ওর বিচার আছে, বা ওরা খারাপ করে গেছে তোমরা ভালো করে দেখাও। আমরা কি দেখলাম? আজকে মনে করেন উল্টাটা হয়ে গেছে। আমাদের বাংলাদেশের জনগণ এখন বলবে নাকছে যে আমরা শেখ হাসিনা কালানে কোটি গুণে ভালো ছিলাম, লক্ষ গুণে ভালো ছিলাম, সব দিকেই ভালো ছিলাম। এখন মনে করেন মানুষের মুখে মুখে বলে হয়ে গেছে, শুধু মানুষের মুখে না, এক সত্য তারাই চলা বানাইছে। সংসদের মধ্যেও কিন্তু কথা বানাইছে যে শেখ হাসিনা যা উন্নয়ন করে গেছে, ভালো কাজ করে গেছে, এলে যদি না বলি তাহলে তার প্রতি অবিচার করা হবে নাকছে। তাহলে কোন জায়গা যাবেন? আপনি একটা চা দোকানে যান, আমার মতো শ্রমিক জিজ্ঞেস করেন, আপনি এখান থেকে গুলিস্তান যান, যে যদি 100 মানুষের যদি জিজ্ঞেস করেন 95টা মানুষ বলবে যে আমরা আগে কোটি গুণে ভালো ছিলাম, সব দিক দিয়ে ভালো ছিলাম, 1000 গুণে ভালো ছিলাম। মানুষ এখন এটাই বলবে নাকি, তার কারণ মানুষ এখন শান্তিতে নাই, আইনের কোনো নিরাপত্তা দেখি না। যারা আইন চলা বা যারা আইনই করবো তাদেরই তো নিরাপত্তা নাই। এই যে হাজার পুলিশ মারা গেল, তাহলে এদের বিচার হয় না কেন?